নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে চলে এলাম সিংহ রাশিকে নিয়ে আলোচনা করতে। আগামী 30শে জুলাই মঙ্গলের রাশি পরিবর্তন। আপনাদের রাশি থেকে মঙ্গল গ্রহটি আপনাদের রাশির সেকেন্ড হাউসে এসে অবস্থান করছে আগামী 30শে জুলাই এবং 45 দিন অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের রাশির সেকেন্ড হাউসে থাকবে। এই সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের কেমন প্রভাব দেবে, কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, কি হবে না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মঙ্গল গ্রহটি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত মিত্র গ্রহ। কারণ এই মঙ্গল গ্রহটি আপনাদের রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ এবং আপনাদের নবম ভাবের অধিপতি, তাই একটি রাজ্যকারী প্ল্যানেট, অত্যন্ত শুভ প্ল্যানেট হিসেবে মানা হয়ে থাকে। তবে মঙ্গলের যে অবস্থান দীর্ঘ 45 দিন সিংহ রাশিতে ছিল, সেটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের কয়েকটা বিষয়ে প্রচণ্ড এফেক্ট ফেলছিল। যেটা হচ্ছে সিংহর ম্যারেজ লাইফে একটা নেগেটিভ এফেক্ট ফেলছিল। সিংহর মধ্যে একটা মাথা গরমের প্রবণতা, সিংহ রাশি এমনিতেই মাথা গরমের রাশি, এর রাগটা এদের মধ্যে থাকেই। তবে একটু বেশি পরিমাণে রেগে যাওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু সিংহর দেখা যাচ্ছিল। এবং তার সাথে সাথে যে রাহু মঙ্গল যোগ, এই রাহু মঙ্গল যোগ কিন্তু সিংহের শরীর স্বাস্থ্য এবং তার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট ফাড়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছিল। এই যে ঘটনাগুলো হচ্ছিল, এখান থেকে মঙ্গল ফাইনালি যখন আপনাদের রাশির সেকেন্ড হাউসে 30শে জুলাই এসে অবস্থান করবে, তখন থেকে কিন্তু এই সমস্যা থেকে মঙ্গল বেরিয়ে আসবে। বিজনেস সমস্যা, ম্যারেজ লাইফ সমস্যা এবং তার সাথে সাথে নিজের যে রাগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া, এই জায়গার থেকে অনেকটা স্থিতিশীল পরিস্থিতি চলে আসবে। এবং তার সাথে সাথে অ্যাক্সিডেন্ট এবং ফাড়ার যে সমস্যাটা ছিল, সেক্ষেত্রেও সেই সমস্যাগুলো অনেকটা কাটতে শুরু করবে। তবে অ্যাকচুয়াল সেকেন্ড হাউস সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউস হচ্ছে মুখের বাণী, অর্থাৎ আমরা যে কথা বলি, আমাদের কথাবার্তার জায়গা। সেকেন্ড হাউস আমাদের কুটুম্ব এবং আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমাদের অর্থ বা আমাদের বলা যেতে পারে ধন বা অর্থ বা অর্থনৈতিক বিষয়টা টোটাল আমরা কিন্তু এই সেকেন্ড হাউস থেকে দেখছি। এই সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করে তার প্রথম দৃষ্টি পড়বে, অর্থাৎ চতুর্থ যে দৃষ্টি পড়বে সেটা আপনাদের ফিফথ হাউসে পড়ছে। এবং ফিফথ হাউসে মঙ্গলের দৃষ্টি সেটা কেমন থাকবে, এবং তার সাথে সাথে আপনাদের মঙ্গলের যে সপ্তম দৃষ্টি সেটি পড়বে আপনাদের অষ্টম ভাবে। এবং মঙ্গলের আরেকটি দৃষ্টি হচ্ছে অন্তিম দৃষ্টি, সেটি হচ্ছে অষ্টম দৃষ্টি, সেটা পড়বে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ মঙ্গলের নিজস্ব ক্ষেত্রে। এই হচ্ছে মঙ্গলের অবস্থান এবং দৃষ্টিগত যেই অবস্থানগুলো সেগুলো। তবে সবার প্রথমে আমরা দেখে নেব এই মঙ্গল গ্রহটি অর্থনৈতিকভাবে বসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক পরিবর্তন বা কী সাবধানীয়তা আনছে। দেখুন, মঙ্গল একটি এনার্জি কারক গ্রহ। মঙ্গলের মধ্যে একটা এনার্জি থাকে, একটা কনফিডেন্স ব্যাপার থাকে। মঙ্গলের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা বলা যেতে পারে একটা কিন্তু প্রচণ্ড, যেটাকে বলে কনফিডেন্স বা ওভার কনফিডেন্স, এই বিষয়টা থাকে মঙ্গলের মধ্যে। প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা সংঘর্ষ বা ডিফেন্স মানসিকতা থাকে। তবে অর্থ বা অর্থনৈতিক জায়গায় এই মঙ্গলের প্রভাব কী পড়বে, এক কথায় বলতে গেলে এই সময়টি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের খরচ করার যে মানসিকতা, সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়টি সিংহ অনেক রিস্কি ইনভেস্টমেন্ট করবে। অর্থাৎ এতদিন সিংহ রাশির জাতক বা জাতিকারা কোনো একটি ব্যবসায় বা কোনো একটি কাজে বা কোনো একটি ইন্স্যুরেন্স বিমা বা যে কোনো ক্ষেত্রেই হোক, যে অর্থ ইনভেস্ট করতে গেলে একটা ভয় কাজ করছিল যে ইনভেস্ট করলে যদি লস হয়, কি হবে না। এখন যেই মঙ্গলের অবস্থান, এটা কিন্তু একটা কিন্তু বলা যেতে পারে যে সাহস করে অর্থ ইনভেস্টমেন্ট করার যে মানসিকতা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। যে ব্যবসা হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, একটা বিনিয়োগের চান্স কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের দেখতেই পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে যেই জিনিসটা সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে খরচের মাত্রা। অর্থাৎ কোনো একটা কিছু কেনার ইচ্ছা ছিল, কোনো একটা শখ পূরণ করার ইচ্ছা ছিল, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন দায়বদ্ধতা, পারিবারিক হতে পারে বা যে কোনো কারণে আপনি পিছু হাঁটছিলেন। এই সময় সাহস করে যা হবে দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে, এরকমভাবে কিছু ক্ষেত্রে আপনি খরচ করতেই পারেন। সেটা নিজের শখ পূরণের ক্ষেত্রে বা পরিবারের শখ পূরণের ক্ষেত্রে বা এমন কোনো ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্টটা বা আপনার খরচ করার যে মানসিকতা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে।
এই সময়টি যেহেতু মঙ্গল আপনাদের সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কুটুম্ব বা আত্মীয় স্বজন, কুটুম্ব বা আত্মীয় স্বজনের পেছনে কিছু অর্থ আপনি খরচ করতে পারেন এবং তার সাথে সাথে দেখা যেতে পারে আত্মীয় বা কুটুম্বদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে তা কোনো না কোনো কারণে একটা ঝামেলা বা কথা কাটাকাটি পরিস্থিতিও তৈরি হতে পারে সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের এই ভাবটি হচ্ছে মুখের বাণী বা কথাবার্তার জায়গা। তাই এই সময় কথাবার্তার মধ্যে একটা ফোর্স, কথাবার্তার মধ্যে একটা অতিরিক্ত কনফিডেন্স দেখতে পাওয়া যাবে, কথার জোর এটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে সিংহরাশি বা সিংহলগ্নে দেখতে পাওয়া যাবে যে রেগে গিয়ে যে কথাবার্তা বলার জায়গাটা সেটা অতিরিক্ত কিন্তু ফোর্স বা অতিরিক্ত আপনি কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু একটা যেই বলা যেতে পারে যে একটা আমরা সাধারণত যেমনভাবে কথা সিংহরাশির জাতক বা জাতিকারা বলেন তার থেকে কিন্তু রূঢ়ভাবে কথাবার্তা রেগে গেলে বলতেও পারে, বা স্বাভাবিক কথাটাকে অনেক সময় এমনভাবে প্রেশার দিয়ে বলছে যেটা অনেক সময় অপোজিট যে ব্যক্তি আছেন তার শুনতে খারাপ লাগছে। এরকম কথাবার্তার জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে। কথার দ্বারা যে কোনো কাজ হাসিল করা, কথার দ্বারা যে কোনো কাজ কমপ্লিট করা বা যে কোনো কিছু আদায় করে নেওয়ার যে মানসিকতা বা কথার যে দমটা সেটা কিন্তু সিংহের মধ্যে দেখতে পাওয়া যাবে। সিংহের মধ্যে আরেকটা জিনিস যেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে এই সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান। এটা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিফথ হাউসে দৃষ্টি, এই পঞ্চম ভাবে দৃষ্টি থাকার জন্য মঙ্গলের পঞ্চমী দৃষ্টি সেকেন্ড হাউসের মঙ্গল, সেটা কিন্তু এডুকেশনের জন্য যেহেতু অত্যন্ত মিত্র গ্রহ কিছুটা হলেও ভালো। এডুকেশনের তাদের ক্ষেত্রে ভালো যারা এই সময় কোনো একটি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কোনো একটি বলা যেতে পারে কোনো একটি কম্পিটিশানে যাবেন তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা বলা যেতে পারে আপনি সরকারি চাকরির প্রস্তুতি করছেন, বা যে কোনো আপনার কেরিয়ার সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে যেই একটা এনার্জি বা যে একটা লড়াক্য মানসিকতা সেটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের পড়াশোনার লাইনে কিন্তু উন্নতি আসবে। আবার এই ফিফথ হাউস আপনার সন্তানের জায়গা, আপনার সন্তান এই সময় একটু মাথা গরম, রাগ, জেদ এটা তার দেখতে পাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনার সন্তান এই সময় একটু জেদ করতে পারে, একটু অবাধ্য হতে পারে, কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত জেদ করছে, কিছু বাড়িতে কিছু জিনিস ভাঙচুর করে ফেলছে, এরকমও কিছু সমস্যা কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের দেখা যেতে পারে। সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ফিফথ হাউস হচ্ছে একটি প্রেম বা রিলেশনের জায়গা। প্রেম রিলেশনের জায়গা কিছুটা কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। প্রেম রিলেশনের মধ্যে আপনার এই মুহূর্তে যেই পরিস্থিতি তৈরি হতে পারে 30 তারিখের পরে, যে আপনার প্রেমিক বা আপনার যিনি প্রেমিকা আছেন তার যে বিয়ে তার যে আচরণ সেটা আপনার ভালো লাগলো না, তাকে মুখের ওপরে স্পষ্ট জবাব দিয়ে দিলেন, বা আপনার মধ্যে একটা সিস্টেমেটিক ব্যাপার এটা ভীষণ পরিমাণে দেখতে পেয়ে যেতে পারে অর্থাৎ এই কারণে আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা আছেন তার এমন কিছু এমন কিছু আচরণ যেটা আপনার খারাপ লাগলো আপনি মুখের ওপর বলে দিলেন, বা প্রেমের পরিবেশে প্রেম রিলেশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মাথা গরম করতে পারেন, বা আপনার প্রেমিক বা প্রেমিকা এই সময় একটুখানি বেশি পরিমাণে জেদ, বেশি পরিমাণে ফোর্স করার মানসিকতা এটা দেখতে পাওয়া যেতে পারে। আবার আপনি এই কারণগুলোতে অনেক সময় কিন্তু আপনি আপনার সঙ্গিনী যে আছেন অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা যিনি আছেন, জীবনসঙ্গিনী নন, যিনি প্রেমিক বা প্রেমিকা আছেন তাকে হয়তো আপনি ডমিনেট করে দিলেন, এরকম কিছু একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে কিছু সাহসী পদক্ষেপ নিতে দেখতে পাওয়া যাবে, যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রেম করছেন, এই সময় আপনি আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে ভীষণ পরিমাণে ফোর্স করে রাজি করাতেই পারেন যে বিয়ে করতেই হবে, বিয়ের জন্য প্রস্তুতি নিতেই হবে, বাড়িতে জানাতেই হবে। এরকম একটা ফোর্স আপনার যেই মনের ইচ্ছা ছিল যে একটা প্রেম ভালোবাসাটাকে বিবাহে কনভার্ট হোক, তার জন্য যে সাহস বা কনফিডেন্স দরকার সেটা আপনি পাবেন। এই সময় আপনারা আপনাদের রিলেশনকে বাড়িতে প্রকাশ করতে পারবেন, বা বিয়ের চেষ্টা করছেন, চিন্তা করছেন, কিন্তু যে কোনো কারণে ভয় কাজ করছে, এই সময় কিন্তু প্রকাশ করে দেওয়া বা যা হবে দেখা যাবে, বা বিয়ের জন্য বাড়িতে প্রস্তাব রাখা, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আর একটা সিংহরাশির জাতক জাতিকাদের যেটা দেখতে পাওয়া যাবে সাহস করে কাউকে বলেই দেওয়া। দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ ছিল, বিভিন্ন রকমভাবে আপনি সুযোগ খুঁজছেন যে বলবেন, কিন্তু বলে হয়ে ওঠা হচ্ছে না, সে ধরনের ক্ষেত্রে দেখা যাবে যে এই সময় সাহস করে বলে দেওয়ার যে মানসিকতা এটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ প্রেম বা ভালোবাসার মধ্যে একটা সাহস ক্রিয়েট করবে যে বলে দিই যা হবে হবে, এটা কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের এই সময়টি মঙ্গলের যেহেতু আরেকটি দৃষ্টি
আপনাদের অষ্টমে পড়ছে, যে সপ্তম থেকে মঙ্গলের দৃষ্টি বেরিয়ে যাওয়ার জন্যে, বা মঙ্গল যেহেতু আপনাদের রাশি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সপ্তমে দৃষ্টি থাকছে না, তাই বিবাহিত জীবনে যে একটা গরম পরিবেশ তৈরি হয়েছিল, একটা ঝামেলা অশান্তি তৈরি হয়েছিল, একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু বিবাহিত জীবনে রিলিফ পাচ্ছেন। তবে অষ্টমে যে মঙ্গলের দৃষ্টি সেটা কিন্তু শনির ওপরে দৃষ্টি পড়ছে, কেননা বর্তমানে সিংহের ক্ষেত্রে অষ্টম ভাবে শনি আছে, তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা শনির, বলা যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। তাই এই সময়টি কিন্তু এই মঙ্গলের শনির ওপরে দৃষ্টি, শনির মঙ্গলের উপরে দৃষ্টি, এটা কিন্তু আইনত ক্ষেত্রে কিন্তু জটিল পরিস্থিতি আসতে পারে। যারা আইনত সমস্যায় ফেসে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। আবার মঙ্গল যেহেতু আপনাদের জন্য প্রচণ্ড মিত্র গ্রহ, এই সময় কিন্তু আপনার যে লয়ার আছেন, কোনো একটা কেস কোর্টে দীর্ঘদিন চলছে, সেটা ডিভোর্সের মামলা হতে পারে, বা যেটা প্রপার্টি রিলেটেড মামলা হতে পারে, বা যে কোনো মামলা হতে পারে, আপনার যিনি লয়ার থাকবেন তার ডিফেন্স পাওয়ারটা প্রচণ্ড বেশি দেখতে পাওয়া যাবে। তিনি কিন্তু আপনার যিনি, যার বিরুদ্ধে মামলা চলছে বা যে আপনার বিরুদ্ধে মামলা করেছেন, তার এগেনস্টে যে ডিফেন্স বা লড়ার যে ক্ষমতা সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। তবে এই সময়টি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা কিন্তু 45 দিন কোনো রকম করে নতুন কোনো মামলা, প্রপার্টি ভাগাভাগি, ভাইয়ের সাথে বনিবনা প্রবলেম হচ্ছে বা যে কোনো প্রবলেম হচ্ছে, কোনো রকম মামলা মোকদ্দমায় যাবেন না এবং নিজেকে কোনো রকম আইনত সমস্যায় জড়ানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনার সমস্যা আসতে পারে। সিংহরাশি বা সিংহলগ্নের আরেকটা সবথেকে উত্তম যেই ভালো যোগ আসছে, সেটা হচ্ছে আপনাদের 9th হাউসে নিজের রাশিতে মঙ্গলের দৃষ্টি। এটা কিন্তু ভাগ্যের জায়গায় কিছুটা সাপোর্ট করে, বাবার ক্ষেত্রে কিছু উন্নতি আসতে পারে, বা বাবার ফিনান্সিয়াল ডেভেলপ বা আপনি আপনার বাবার থেকে কিছু অর্থনৈতিক সাহায্য পেতে পারেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে একটা হেল্প আপনি পেতে পারেন। এই সময় বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ বেশি দেখতে পাওয়া যাবে, তবে অর্থনৈতিক সোর্স বা অর্থের যে যোগান সেটা কিন্তু সিংহর দেখতে পাওয়া যাবে। তবে এই সময়টি খরচ প্রচণ্ড পরিমাণে বেশি সিংহর থাকছে, তবে সেই সমতুল্য ইনকামের জায়গাটাও কোনো না কোনো দিক থেকে দেখা যাচ্ছে যে সিংহ রাশি বা সিংহ লগ্নের এই সময় পেরিয়ডে ইনকামের জায়গাটাও ধীরে 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 ব্যালেন্স বা একটা ভালো থাকবে। তাই খরচ এই সময় যে টাকা সঞ্চয় হবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, তবে খরচ হবে, তবে ইনকামটাও এই সময় যথেষ্ট থাকবে। অনেক মনের ইচ্ছা বা স্বপ্ন সেটা পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এই সেকেন্ড হাউস মঙ্গল, সে কিন্তু আপনার বাড়ি ঘরের ক্ষেত্রে এই সময় কিছু বিনিয়োগ করতে পারেন, একটি শখের কোনো একটি গাড়ি কিনতে পারেন, সেখানে কিছু টাকা পয়সা আপনার খরচ হওয়ার একটা সম্ভাবনা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে যেহেতু 4th হাউসের লর্ড, তাই বলা যেতে পারে যে বাড়ির মানুষের জন্য কিছু ইনভেস্ট হতে পারে, বা এই সময় একটি বাড়ি কিনবেন বা বাড়ি বেচছেন, এই ধরনের রিলেটেড বা গাড়ি কেনা বেচা এই ধরনের কাজে কিন্তু একটা বলা যেতে পারে যে ঠিকঠাক সময় বা একটা ভালো সময় আসছে। তবে সিংহের ক্ষেত্রে কিছু দিকে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে রিস্কি ইনভেস্টমেন্ট। যারা শেয়ার মার্কেটে বা যারা ফাটকা লটারি এই সমস্ত জায়গায় যারা টাকা পয়সা লাগান, তারা কিন্তু ইনভেস্টের জায়গায় একটুখানি কিন্তু রিস্কি ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু বলা যেতে পারে যে ওভার কনফিডেন্স হবেন না, এবং লোভের বশতে যদি টাকা পয়সা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিছু বাধা, কিছু সমস্যা সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের হতে চলেছে বা হবে, এদিকটা একটু সাবধান থাকবেন। তবে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা এই সময়টি 3টে কাজ অবশ্যই করবেন না। সেটা হচ্ছে কাউকে টাকা পয়সা ধার দেবেন না, ধার দিলে সে টাকা পয়সা কিন্তু পেতে সমস্যা হবে। আর একটা কাজ সেটা করবেন না, সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কোনো রকমভাবে আপনি ওভার কনফিডেন্স হয়ে অনেক কিছু প্রোডাক্ট কিনে ফেললেন, দোকানটাকে বেশি করে সাজালেন বা দোকানে একটা অনেক কিছু ইনভেস্ট করলেন, সেই রকম কিন্তু রিস্কি পদক্ষেপগুলো নেবেন না। আর একটা জিনিস, যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আছেন, তারা এই সময়টি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি প্রমোশন বা মায়নাপত্র বৃদ্ধির যেই চেষ্টা বা আশা করছেন সেটা কিন্তু আসছে, তবে কোনো রকমভাবে কর্মপরিবেশে আপনি আপনার যে বস বা কর্মপরিবেশে আপনার সহকর্মী আছেন তাদের সাথে কোনো রকম বাক বিতর্কে জড়াবেন না, বা কোনো রকম এমন কিছু পরিস্থিতি আপনার সামনে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা পার্সোনাল জীবনে হতে পারে, বা ফ্যামিলি দিক থেকে হতে পারে, বা বন্ধুবান্ধবদের দিক থেকে, যে কোনো দিক থেকে এমন কিছু ঘটনা দেখলেন যেটা আপনার খুব খারাপ লাগলো, আপনি হয়তো চটজলদি প্রতিবাদ করে দিলেন, উল্টো পাল্টা কথা বলে দিলেন। এই কারণেই কিন্তু আপনার কিছুটা ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার যে ইমেজ সেটা কিছুটা খারাপ তৈরি হতে পারে, কিছুটা হলেও আপনার যেই কথাবার্তার জায়গায় যেটা ব্যালেন্স বা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। হয়তো রেগে গেলেন, এমন কিছু দেখলেন, রেগে গেলেন, প্রতিবাদ করলেন, বা কিছু এমন কথা বললেন যেটা কিন্তু আপনার যিনি অপোজিট ব্যক্তি আছেন তিনি হার্ট হতে পারে। তাই এই জায়গাগুলো একটু
ব্যালেন্স করতে হবে। তবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিছু সাবধান, কিছু ভালো দিক আসছে, যেটা হচ্ছে তবে এই জায়গাটা একটা জিনিস বলবো, এই সময় কিন্তু সেকেন্ড ম্যারেজের যোগ সিংহর তৈরি হচ্ছে। সিংহ কিন্তু সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন বা পাত্রপাত্রী দেখতে পারেন, এই ধরনের যোগ কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে ওভারঅল দিক থেকে বললাম যে সময়টি কেমন কাটবে, কি করবেন কি করবেন না। এই সময় অবশ্যই আপনারা কিন্তু একটি মুক্ত যদি আপনারা ধারণ করতে পারেন বা মুক্ত রত্নটি যদি আপনার থাকে, আপনি কিন্তু ধারণ করতে পারেন, কেননা আপনার রাশিতে যেহেতু কেতু আছে, তাই কিন্তু মুক্ত রত্নটি আপনি ধারণ করতে পারেন। রাহু কেতুর যে একটা মানসিক অস্থিরতা, একটা সবসময় একটা ডিপ্রেশন, একটা কি হচ্ছে কি হবে না, এরকম একটা কিন্তু সিংহর চলছে। সিংহ কিন্তু প্রচণ্ড পিকল মাইন্ড হয়ে পড়ছে, এই জায়গা থেকে কিন্তু কিছুটা রিলিফ পাবেন। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই নিয়মিত প্রতিদিন দেশি কুকুরকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করুন। যে রাশিতে কেতুর যে নেগেটিভিটি, মাঝে মাঝে প্রচণ্ড রেগে যাওয়া, মাঝে মাঝে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়া, প্রচণ্ড দুশ্চিন্তা করা, যা হচ্ছে ভালো হচ্ছে না, বেটার হচ্ছে না, এই যে একটা দুশ্চিন্তা করা, এই জায়গা থেকে কিন্তু কিছুটা রিলিফ পাবেন। দেশি কুকুরকে নিয়মিত বিস্কুট খাওয়ান। স্নান করে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন বা বাড়িতে আপনি যখন কাজকর্ম করে এসে স্নান করছেন, স্নান করে উঠে সূর্য প্রণাম করুন, সূর্য মন্ত্রপাঠ করুন। এটা নিয়মিত রেগুলার একটা সিস্টেম করার চেষ্টা করুন। তার সাথে সাথে মাঝে মধ্যে যদি পারেন আপনি কোনো গরুকে আপনি গুড় বা বিস্কুট খাওয়াতে পারে, গুড় বা বলা যেতে পারে রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়া যেতে পারে। কিছু এডুকেশান সামগ্রী, অর্থাৎ পড়াশোনার যে সামগ্রী, সেটি আপনি কোনো একটি কোনো একটি অনাথ আশ্রম বা কোনো একটি দুস্থ বাচ্চা যাদের প্রয়োজন, তাদেরকে আপনি দান করতে পারেন। সেক্ষেত্রে গুরুর কিছুটা পজিটিভ ফল পাওয়া যেতে পারে। এই হচ্ছে ছোটোখাটো রেমেডি, এগুলো পালন করা যেতে পারে বা করতেই পারে সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা। এবং সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা এই সময় কিন্তু একটি আপনারা একমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, যদি পারেন, তাহলে এই সময়টা অত্যন্ত ভালো যাবে। আর ম্যারেজ লাইফ সমস্যা যাদের প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে, কেননা সিংহর কিন্তু একটা নতুন করে ম্যারেজ লাইফ সমস্যা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আপনারা কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করুন। এবং যদি দেখেন যে রিলেশন খুব খারাপ হচ্ছে বা খুব বাজে দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই একজন জ্যোতিষকে দেখিয়ে কনসালটেন্সি নিয়ে ব্যাপারগুলো কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না, এগুলোকে দেখিয়ে একটা সমাধান করার চেষ্টা করুন। অনুষ্ঠান অনেক দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।